শুধু এটা মনে করবেন না যে আইন কানুন সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে। এদেশের মানুষের কাছেও আইন সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে, রেকর্ডও আমাদের কাছে আছে। দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূসকে আমি এই আহ্বান জানাই। আপনি একদিন সর্বদলীয় বৈঠকে বলেছিলেন, আমরা নেতৃবৃন্দ তাহের ভাইয়ের নেতৃত্বে উপস্থিত ছিলাম, আপনি বলেছিলেন আমাদের ঐক্যমত্য কমিশনে আমরা চেষ্টা করব, কারা পক্ষে আছে, হা আছে কি না আছে, কারা রাজি কি রাজি না জাতি জানবে, আমি ওয়েবসাইটে দিয়ে সেই ব্যবস্থা করব। সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো, আপনি একটি জাতীয় বিতর্কের আয়োজন করুন সরকারের উদ্যোগে, সকল দল, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুক, দুনিয়াবাসী জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের স্বার্থে আর ব্যক্তির সাথে, দেশের কোন স্বার্থ যেখানে নেই, দুনিয়াকে জানার সুযোগ দিন। জাতীয় ঐক্যে গড়ে তুলে জনগণের আশা আকাঙ্ক্ষা, এত রক্ত, এত ত্যাগ, এত চোখের পানি, মা হারা, সন্তান হারা, স্বামী হারা মানুষের কান্নার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গেলে পিয়ারের ভিত্তিতে আর এই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করি। একটি মানবিক, একটি নতুন বাংলাদেশের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছে জামাত ইসলাম। এই যে ডাক্তার তাহের ভাইয়ের নেতৃত্বে আমাদের ঐক্যমত্য কমিশনে জামাতের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন। আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, আমাদের অনেক প্রস্তাবনা ছিল, সব দলের ঐক্যের স্বার্থে জামাত অনেক কিছু ছাড় দিয়ে হলেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। তাহলে বড় বড় দলেরও দায়িত্ব আছে, আপনি স্যাক্রিফাইস করুন, কম্প্রোমাইজ করুন, জুলাইয়ের বিপ্লবের গণ আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ঐতিহাসিক অবদান রাখুন, জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুন।